ডায়মন্ড হারবার লোকসভাকে সেরা লোকসভা বানাতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতেই গায়ে জল শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় সরকার বাংলার বকেয়া টাকা দিচ্ছে না, সেখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে দেখলেন যে চাইলে টাকা দেওয়া যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়স্কদের চেকের মাধ্যমে টাকা দিলেন। কালো টাকা সাদা করার কোনো ব্যাপার নেই, এতে বিজেপির গা জ্বলছে। সেই কারণে 171B ধারায় ভুল ব্যাখ্যা করছে। এরোর বাড়িতে না ঢুকে অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়িতে আগে তল্লাশি করতে যাক ইডি সিবিআই। এমন অফিসার তদন্ত করানো হচ্ছে যার বিরুদ্ধেই অভিযোগ। বিজেপির হয়ে কাজ করছে কেন্দ্রীয় সংস্থা, তাই ভালো কাজ আটকে দেওয়ার জন্যই টাকা আটকে দিচ্ছে কেন্দ্র। 1,20,000 কোটি টাকা এখনো দেওয়া হচ্ছে না। হকের টাকা মানুষ পাচ্ছেন না, তখন শুভেন্দু বাবুকে দেখতে পাওয়া যায় না, তখন দিল্লি জমিদারকে কিছু বলেন না। রাজনৈতিক লড়াই করুন, ইডি সিবিআই দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না। যারা ভালো কাজ করতে চাইছেন তাদেরকে ছোট করে দেখানো হচ্ছে। ধর্ষণ দিয়ে বিজেপির অমিত মালব্য নামে কথা বলেন না। তৃণমূলের সঙ্গে রাজনৈতিক যুদ্ধ পারবে না, তাই কুৎসা করছে বিজেপি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি কত, এটা বিচারপতির ভাষা নাকি কোনো রাজনৈতিক মঞ্চে টমসির বিরোধিতা করা? কণ্ঠ অভিজিতের। এর কথা সিপিএম আর বিজেপির নয়। কমরেড বিচারপতির এত কৌতূহল কেন? হলফনামায় তো সব হিসেব দেওয়া রয়েছে। এত আগ্রহী হলে ওটা দেখে নিন। ডিরেক্টর এবং সিআইএসএফ এর ডিরেক্টর তারা এই মুহূর্তে সিজিওতে বৈঠক করছেন। ইডি অফিসার রয়েছেন, গতকাল মধ্যরাতে তিনি এসেছেন মূলত এই শাহজাহানের ঘটনার পর। কি বলবেন? ইডি তৎপরতা বাড়ছে। এটা একটা কেন্দ্রীয় এজেন্সি, তো তারা তাদের কর্তারা এসছেন, বৈঠক করছেন, তাদের ব্যাপার। আমাদের শুধু একটাই বিষয়, এই যে সিবিআই, ইডি, এনআইএ, এদের যে সুনাম, বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা ছিল, বিজেপির পাল্লায় পড়ে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। এখন এগুলো বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। তার মানে কি ইডিতে বা সিবিআইতে কোনো দক্ষ যোগ্য অফিসার নেই? বহু যোগ্য অফিসার আছে, নিরপেক্ষ অফিসার আছে, কিন্তু তারা কাজ করতে পারছেন না। বিজেপির চাপে তারা সিবিআই, ইডি, নিরপেক্ষ অফিসাররা, যোগ্য অফিসাররা কাজ করতে পারছেন না। যেখানে যেখানে বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া, যেখানে যেখানে বিজেপি রাজনৈতিকভাবে ঘাটতিতে চলছে, সেখানে সেখানে শাখা সংগঠন হিসাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে সিবিআই, ইডি, এনআইএ এদেরকে। ফলে এই অফিসাররা যে বৈঠক করছেন তারা জানেন না যে এখানে তৃণমূলের নেতাদের নামের লিস্ট করে বিজেপি নেতারা দিয়ে বলছে রোজ বাড়ি বাড়ি গিয়ে উৎপাত করো। আর তারা কি এটাও জানেন না যে শুভেন্দু অধিকারী এফআইআর নেম চোর একটা, শুভেন্দুর বাড়ি রেড করলে ক্যাশের পাহাড় বেরোবে, তাকে টাকা পাচার করার সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে সারদা থেকে নারদা অভিযোগ রয়েছে, সিবিআই এর এফআইআর নেম। কই ইডির অফিসাররা তো অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়ি রেড করার কোনো পরিকল্পনা করছেন না, অথবা তারা আগে জানিয়ে দেবেন যে বিতর্কিত কিছু থাকলে আগে সেগুলোকে সরিয়ে দেওয়া হোক। ফলে ওনাদের এই আশা, বৈঠক করা, এগুলো সবটাই বিজেপির পক্ষে, বিজেপির নির্দেশে, বিজেপি স্ক্রিপ্টে কোনো অ্যাক্টিভিটি। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার। পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট। বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন 9732491278। বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডায়মন্ড হারবারে 16,380 জন স্বেচ্ছাসেবক এবং স্ব ইচ্ছায় যারা এসছেন তাদের সঙ্গে নিয়ে একটা বড় অভিযান হয়েছে, যে অভিযানে 76,120 জন প্রবীণ নাগরিকের মুখে হাসি ফোটানো হয়েছে। তো ফলে কেন্দ্রের বকেয়ার জন্য, যেটা মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, যে ঘাটতিগুলো তৈরি হচ্ছে সেটা এইভাবে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল দিয়ে দেখালেন। কেন্দ্র চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত ভালো কাজ করছে, প্রত্যেকটা বিভাগে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, ফলে তাদের টাকাটাকে ব্লক করে দাও। আর সেই টাকা ব্লক করতে গেলে তো পেটে হাত পড়ছে সাধারণ মানুষের, বাংলার, ওরা তো বাংলার শত্রু। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক তার যে নির্বাচনী এলাকা সেইখানে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন, আর তার উৎসাহ করে যাচ্ছে। এরা কাজ করেন না, অরূপ যেটা বললেন, বাংলার অধিকার আদায় করার লড়াইতে এদেরকে পাওয়া যায় না, বাংলার মানুষ সুখে দুঃখে এদেরকে পায় না। কিন্তু ডায়মন্ড হারবারের মানুষ এবং সারা বাংলার মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মানুষের মঙ্গল করার একটা চেষ্টা চলছে।
ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে অভিষেকের এই কাজটা নিঃসন্দেহে একটা মডেল, এবং তাকে পাল্লা দিতে না পেরে উৎসাহ করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী এবং অমিত। আমরা বলবো যে যতই বিজেপি এবং শুভেন্দু অধিকারীরা উৎসাহ করুক, অপপ্রচার করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার লোকসভাকে মডেল লোকসভা তৈরি করবেন এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন। কোনো রকম প্ররোচনায় কেউ পা দেবেন না। এদের কাজ হচ্ছে কুৎসা করা, এদের কাজ হচ্ছে মানুষের বিরুদ্ধে শুধু অভিযোগ করা। এরা কোনো ইতিবাচক কাজ বাংলার মানুষের জন্য করেননি, আগামী দিনেও করবেন না। তাই বাংলার মানুষ ওদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন, সেটা বুঝতে পেরেছেন বলেই প্রতিদিন এই নেগেটিভ প্রচার তারা করছেন। এবং কোনো কুৎসা করে, অপপ্রচার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ডায়মন্ড হারবারের সাংসদ নন, তিনি আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী লোকসভায় যে লড়াই হবে, আমরা দেখতে চাই বিজেপি কটা আসন পায় এই বাংলায়। আরেকটা বিষয় কি বললে কঠিন হবে, আর কি বললে কঠিন হবে? ভোট লড়তে বলছি তো, ডায়মন্ড হারবারে এসে লড়ুন। তো উনি তো বিজেপি সিপিএম এর লোক, সিপিএম। আমি তো আরো বলছি, উনি যে মাঝে মাঝে মানুষের সঙ্গে কথা বলেন, তো ওনার এই কমরেড গোত্রীয় কিছু আইনজীবী এই চাকরি প্রার্থীদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা নিচ্ছে, আন্দোলনের সাহায্যের নাম করে টাকা নিচ্ছে, মামলা করার নাম করে টাকা নিচ্ছে। বিকাশ ভট্টাচার্য তার জুনিয়ররা মিলে টাকা নিয়েছে বলে আন্দোলনকারীরাই অভিযোগ করে গেছে। একটা গ্রুপ আন্দোলনকারীদের এই অভিযোগ করে গেছে যে একজন আইনজীবী দিয়ে নাম, তিনি ধর্নার মঞ্চ করে দেবো, ধর্নার মঞ্চের অনুমতি করে দেবো বলে ৭৬,০০০ টাকা নিয়েছেন। তা আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করব যে এই চাকরি প্রার্থীদের সঙ্গে আপনি একটু দেখা করুন, আর আপনার কমরেড ঘরানার যারা এদের কাছ থেকে টাকা তুলছে, তাদের গরিব ছেলে মেয়েগুলোর একটু টাকাগুলো ফেরত দেওয়ার একটা ব্যবস্থা করে দিন। ওরা ধ্বংসের রাজনীতি করছে, এটা সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই একটা বাংলার ধ্বংসাত্মক রাজনীতি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, আগামী 100 কেন 500 বছরে সেই উন্নয়ন কেউ করতে পারবে না, সে সাহস তাদের নেই। ফলে যে এত প্রকল্প, সামাজিক প্রকল্প, গরিব মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রান্তিক মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, সেখান থেকে ওরা প্রথমেই হেরে গেছে। তাই ওদের কাছে আর কোনো কাজ নেই, কুৎসার অপপ্রচার, ওটা ওরা করুক, আমরা মানুষের কাজ করি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।